আজকে এমন একটা পাখি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে পাখিটা আমরা সকলেই চাই যে আমাদের বাসায় একটা থাকুক এবং এটা খুবই টেম হয় পাখিটা এবং মানুষের সাথে খুব সহজে মিশে যায় এবং বন্ধুত্ব করতে পারে। তাছাড়া আমরা যারা পাখি টেম করতে পছন্দ করি বা যারা টেম করতে পাখি পছন্দ করে তাদের জন্য এই পাখিটা হচ্ছে আদর্শ। রং বেরঙের হয় এবং দেখতে সুন্দর, খুবই কালারফুল, সেই সাথে মাথায় ঝুঁটি আছে। আপনারা হয়তো বুঝে নিয়েছেন আজকে আমি ককাটেল পাখি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, বাড়ি স্ট্রি চ্যানেল বিএসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে ককাটেল পাখির বিষয় নিয়ে আলোচনা করব। ককাটেল পাখিকে আমরা কিভাবে রাখবো, তার জন্য কাছার সাইজ কত দিব, তার বক্স কতটুকু দিব, তা আপনাকে ককাটেল পাখির মেল ফিমেল কিভাবে চিনবো, ককাটেল পাখির যে আপনার খাদ্যতে আমরা কি ধরনের জিনিস দিতে পারি, সেই সাথে ককাটেল পাখি কতদিন বয়সে ব্রিড করে এবং তার আয়ুষ্কালটা কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। আলোচনা করার পূর্বে বরাবরের মতো অনুরোধ থাকবে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। ককাটেল পাখি, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমফিকাস হল্যান্ডিকাস, এটা অস্ট্রেলিয়া এবং তাসমেনিয়ার একটা অঞ্চলের পাখি এবং 1840 সালের আগে এটা ইউরোপে আপনার যত্রতত্রভাবে দেখা যায় না, অর্থাৎ 1840 সালের পরবর্তী পরে এটা আপনার ইউরোপে ব্যাপকভাবে ছেয়ে যায় এবং বর্তমানে তো এটা আমাদের দেশে হিউজ পরিমাণ ব্রিড হচ্ছে এবং যারা ককাটেল লাভার তারা এটাকে খুব ভালোভাবে ব্রিড করছে। এই পাখিটা দেখতে সুন্দর এবং এর যে সাইজটা হয় 12 থেকে 15 ইঞ্চির মধ্যে এবং তার ওজন হয় 80 থেকে 120 গ্রামের মধ্যে। এই যে এত সুন্দর একটা পাখি, বিভিন্ন ধরনের মিউটেশন হয়ে থাকে বা জাত হয়ে যাতে, তার মধ্যে আছে আপনার লুটিনো, গ্রে, হোয়াইট ফেস গ্রে, পার্ল, পার্ল পাইড, এই ধরনের যে আপনার বিভিন্ন ধরনের মিউটেশন আমাদের দেশে পাওয়া যেতে পারে। তবে তার সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে বা অনেকে যেটা পছন্দ করে সেটা হচ্ছে লুটিনো এবং হচ্ছে অ্যালবাইনো, যেটা একদম সাদা আর যেটা একটু হলুদ। এই দুটো পাখি আমাদেরকে অনেকেই পছন্দ করে। এছাড়া অন্যান্য পাখিগুলোও কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর। ককাটেল পাখি খুব ভালো খাদ্য অভ্যাসের পাখি। এটা বিভিন্ন ধরনের সিড মিক্স, ফল ফুল, শাক সবজি, ভেজানো সিড, অঙ্কুরিত সিড, এই বিভিন্ন ধরনের আপনার জিনিসগুলো খেয়ে থাকে। এছাড়া সফট ফুড, বিভিন্ন ধরনের সফট ফুডও ককাটেল পাখি খুব ভালোভাবে খেয়ে থাকে। তো আমি এই যে ককাটেল পাখির যে পূর্ণাঙ্গ খাদ্য তালিকা এবং পূর্ণাঙ্গ সিড মিক্স নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সেটা দেখার আপনাদের আমন্ত্রণ রইল। ককাটেল পাখিরা বেশ বড় এবং খুবই সুন্দর পাখি, এই জন্য তাকে রাখার জন্য যে খাঁচা দরকার হয় সেটার সাইজটাও কিন্তু বড় হতে হয়। আর এই খাঁচার সাইজটা হচ্ছে মিনিমাম খাঁচার যে সাইজটা হচ্ছে সেটা হচ্ছে 24-24-24, অর্থাৎ 2 ফুট 2 ফুট 2 ফুট। তবে তার জন্য সবচাইতে ভালো মানের এবং ব্রিডিং করার জন্য খাঁচার জন্য হয় 3 ফুট এবং 2 ফুট 2 ফুটের হলে এটা ভালো হয়। তাহলে সে একটু উঠতে পারে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় একটু উড়াউড়ি করার একটা চান্স পায় এবং এতে তার স্বাস্থ্য ভালো থাকবে এবং সে সুন্দর থাকবে। এই জন্য আমরা যে ককাটেল পাখির যে মিনিমাম সাইজের অন্ততপক্ষে সেটা 24-24 দিব। এর নিচে যদি আমরা ককাটেল পাখিকে আপনার ব্রিড করতে দিই সেক্ষেত্রে খুব ভালো বেশি ব্রিড সে করতে চায় না বা করে না। তাছাড়া এতে ছোট খাঁচা দিলে পাখির বিভিন্ন ধরনের আপনার সমস্যা দেখা যায়, পাখির চর্বি হওয়ার যে সম্ভাবনা থাকে। তাই ককাটেল পাখিকে একটু বড় যদি খাঁচা দেয় সেক্ষেত্রে ককাটেল পাখি খুব ভালো থাকবে। ককাটেল পাখির খাঁচার কথা যখন চলে আসে তখন এর সাথে সাথে বক্স বা হাড়ের কথাও চলে আসে, অর্থাৎ আমরা একে বক্স দেবো না হাড়ে দেবো। ককাটেল পাখি বক্স এবং হাড়িতে দুটোতেই ভালো ব্রিড করে, তবে তুলনামূলকভাবে দেখা গেছে সে বক্সে ভালো পছন্দ করে বা বক্সে ভালো ব্রিড করে থাকে। আর তার বক্সের সাইজটা হবে আপনার 12 থেকে 15 ইঞ্চি হবে লম্বা এবং পাশে 10 থেকে 12 হবে আপনার হচ্ছে পাশে সাইড, অর্থাৎ 10 বাই আপনার আমি যদি এইভাবে বলি 10-10 আপনার 12 কিংবা 12-12-15 এতটুকু সাইজের যদি আমরা বক্স দিতে পারি সে তাহলে ককাটেল পাখি খুব ভালো ব্রিড করে। এছাড়া তার যে আপনার যে বড় যে কলস আছে বা বড় যে মাটকি আছে বা ককাটেলের যে হাড়ি আছে, এটা যদি আপনারা দোকানে গিয়ে চান সেক্ষেত্রে আপনাদেরকে দিয়ে দেবে। ওই ধরনের হাড়িতেও ককাটেল ব্রিড করে থাকে। তবে তুলনামূলকভাবে গবেষণায় দেখা গেছে যে ককাটেল পাখি বক্সে ভালো ব্রিড করে। এখন দেখি ককাটেল পাখিতে ব্রিডিং করানোর জন্য তার জন্য কতটুকু ব্রিডিং এজ দরকার। আমাদের দেশে যারা আছে অনেকে তাড়াহুড়ো করে পাখির থেকে ব্রিড নিতে চায়, মানে তার কথা হচ্ছে বা আমাদের কথা হচ্ছে আমার পাখি আসছে, পাখি খাওয়া শিখছে, পাখিকে আমি এখনই ব্রিড নিব। কিন্তু এইভাবে ককাটেল পাখির থেকে ব্রিড নিলে পাখি ব্রিড করবে না। পাখির যে ঘন ঘন বাচ্চা মারা যায়, পাখির যে এগ বাইন্ডিং হয় বা এই ধরনের বিভিন্ন ধরনের যে সমস্যা হয়, এতে কিন্তু পাখির ব্রিডিং এজ কমপ্লিট না হলে এই ধরনের সমস্যাগুলো হয়। আমরা যদি ককাটেল পাখির থেকে সুন্দর এবং চমৎকারভাবে ব্রিড করতে চাই তাহলে অবশ্যই 1.5 বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ 18 মাস বয়স পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এর নিচে যদি পাখিকে দেওয়া হয় সেক্ষেত্রে পাখির বাচ্চা মেরে ফেলা, ঠিকমতো ব্রিডিং না করা, এই ধরনের বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আর যদি তার চেয়ে উপরে যায়, অর্থাৎ 1.5 বছরের উপরে যদি যায় সেক্ষেত্রে পাখি খুবই ভালো ব্রিড করে থাকে এবং পাখির যে 1.5 বছর বয়সে হলে পাখি ব্রিডিং মুডে
আসে এবং খুব ভালোভাবে পাখি ব্রিড করি। কিন্তু আমরা অনেকে কী করি, টাকার লোভে বা অর্থের লোভে পাখিকে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট দিয়ে বিভিন্ন ধরনের হরমোন প্রোভাইড করে পাখির থেকে ব্রিড নেই, যা আদতে পাখির লাইফ টাইম কমে দেয়, পাখির থেকে ভালো ব্রিড আমরা পাই না। তো ককাটেল পাখি আপনি দেখবেন যে যখন মেটিং করে, মেটিং করার 10 থেকে 12 দিনের মধ্যে 4 থেকে 7টা ডিম পেড়ে থাকে, অর্থাৎ সর্বনিম্ন 4টা সর্বোচ্চ 7টা পর্যন্ত ডিম পেড়ে থাকে এবং 4 থেকে 5টা সে ডিম ফুটায় ফেলে এবং তার এই ডিমটা ফুটতে সময় লাগে 18 থেকে 22 দিন। বাচ্চা ওঠার পরে ককাটেল পাখি মেল এবং ফিমেল পালাক্রমে বাচ্চাদেরকে খাওয়ায় বড় করে। আর এক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ককাটেল পাখির বাচ্চা যখন ছোট থাকে, অর্থাৎ 10 থেকে 12 দিনের আপনার বয়স পর্যন্ত ককাটেলের ফিমেলটা আপনার বাচ্চাদেরকে খাওয়ায়। এই সময় মেল পাখি নিজে খেয়ে তার ফিমেলকে খাওয়ায় এবং ফিমেল বাচ্চাদেরকে খাওয়ায় বড় করে এবং পরবর্তীতে আপনার যখন নাকি বাচ্চার বয়স 10 থেকে 15 দিনের মধ্যে বয়স হয়ে যায়, তখন মেল এবং ফিমেল একসাথে বাচ্চাদেরকে খাওয়ায় এবং 1.5 মাস বয়স পর্যন্ত, অর্থাৎ 1.5 মাস বয়সে ককাটেল পাখির বাচ্চারা সেলফ ফিডিং হয় এবং উড়াউড়ি শিখে। এক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে পাখির যখন 2 মাস হয়ে যায় বা 1.5 মাসের একটু পরে আমাদের পাখিকে যখন পূর্ণাঙ্গভাবে সেলফ ফিড হয়ে যাবে, তখন আমাদের পাখিকে আপনার বাচ্চাদেরকে আমার পাখি থেকে আলাদা করে নিতে হবে। তাহলে আপনার যে বাচ্চাদের যে ফিটনেসটা সেটা ভালো হবে এবং সুন্দর হবে। এছাড়া আমরা ককাটেল পাখিকে টেম করতে পছন্দ করি বা হ্যান্ড ফিডিং করতে পছন্দ করি। এই হ্যান্ড ফিডিং করার জন্য 15 থেকে 20 দিনের যে বাচ্চাটা আছে সেটা আপনারা নিয়ে হ্যান্ড ফিডিং করাতে পারেন, এটা খুবই ভালো হয়। এইভাবে হ্যান্ড ফিডিং করারেই আমরা পাখিকে আরও বছরে অনেকবার ব্রিড নিতে পারি, যা কিনা আদতে পক্ষে পাখির স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। কেননা আপনি যখন এইভাবে হ্যান্ড ফিডিংয়ে বাচ্চা উঠায় ফেলবেন, তখন পাখির মধ্যে আবার ব্রিডিংয়ের ইচ্ছা জাগ্রত হবে, পাখি আবার ব্রিড করতে যাবে এবং এক্ষেত্রে দেখা যায় যে বছরে 4 থেকে 5 বার ব্রিড করে ফেলে পাখি এবং কোনো কোনো ক্ষেত্রে এই যে 4-5 বার করে ফেলে পাখির স্বাস্থ্যহানি হয়ে যায়, পাখির নষ্ট হয়ে যায়, পাখি দ্রুত মারা যায়। এই জন্য ককাটেল পাখি থেকে বিশেষজ্ঞদের মতে পাখি থেকে 2 থেকে 3 বারের বেশি ব্রিড নিতে হয় না। 2 থেকে 3 বারে বেশি ব্রিড নিলে পাখির আয়ুষ্কাল কমে যাবে, পাখির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, পাখির যে বাচ্চা দেওয়ার যে আপনার ক্ষমতা সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কারণ একটা ব্রিড করা পাখি যদি আপনি যেখানে 5 বছর ব্রিড নেবে, সেটা যদি 2 বছরের ভিতরে আপনি সমস্তটা নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আদতে আমাদের লস হয়ে যায়। তাহলে আমাদের চেষ্টা করতে হবে প্রাকৃতিকভাবে পাখি যতটুকু ব্রিড করে ঠিক ততটুকু পরিমাণে ব্রিড নিয়ে পাখিকে সুস্থ এবং সবল রাখতে। ককাটেল পাখির মেল ফিমেল চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে নতুনরা যারা আছে এটা নিয়ে খুব বেশি সমস্যায় থাকে যে কীভাবে মেল এবং ফিমেল চিহ্নিত করব। তো আজকের ভিডিওতে মেল এবং ফিমেল কীভাবে চিহ্নিত করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এই মেল ফিমেল কীভাবে চিহ্নিত করবে সেটা বলার আগে আপনাদের কাছে অনুরোধ করে যাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন দেখি কীভাবে মেল ফিমেল আমরা চিহ্নিত করতে পারি। মেল ফিমেল চিহ্নিত করার জন্য শুরুতেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের যে ককাটেলের যে মেলটা আছে সে খুব চঞ্চল প্রকৃতির এবং খুব সুন্দর শীষ দেয় এবং সে যখন নাকি তার ফিমেলটা আকৃষ্ট করতে যায়, তখন তার পাখনা 2 পাশে ছড়ে এইভাবে লড়ে এবং একটানা সুন্দর শীষ দিতে থাকে এবং আপনি যদি তার সাথে শীষ দেন, সেও দেখবেন যে তার আপনার প্রতি উত্তরে সেও শীষ দিচ্ছে। এছাড়া ফিমেল এই ধরনের কোনো শীষ দিতে পারে না, সে মাঝে মাঝে ডাকাডাকি করে, তবে সেটা কর্কশ এবং মোটা শব্দে ডাকে। তাহলে ককাটেল পাখির মেল ফিমেল চিহ্নিত করার যেটা আমাদের অন্যতম একটা আছে সেটা হচ্ছে মেল পাখি শীষ দিবে, সুন্দর করে ডাকাডাকি করবে, ফিমেল সুন্দর করে শীষ দিবে না। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গ্রে, লুটিনো, পার্ল এবং পাইপ। এই যে মিউটেশনগুলো আছে, এই মিউটেশনের যখন আপনি তাদেরকে ধরবেন এবং উল্টানোর পরে তার যে পাখনাগুলো আছে তার পিছন দিকে এবং লেজ যেটা তার পিছন দিকে সুন্দর হলুদ দাগ থাকবে। এই যে হলুদ দাগ যাদের আছে তারা হচ্ছে ফিমেল, আর যাদের হলুদ দাগ নাই তারা হচ্ছে মেল। অর্থাৎ এই যে একটা সলিড কালারের হবে, এই সলিড কালার মানে একেবারে এক কালারের হবে, সেটা হচ্ছে মেল পাখি, আর যাদের দাগ থাকবে তাদের হচ্ছে ফিমেল পাখি। আর এই দাগটা সবসময় আসবে হচ্ছে আপনার 6 মাস বয়সের পরে, অর্থাৎ 6 মাসের নিচে যে সমস্ত পাখিগুলো আছে সেগুলোর নিচে কিন্তু দাগ থাকবে না। 6 মাসের নিচে যে সমস্ত পাখি থাকবে সেগুলো মেল এবং ফিমেল দুটোরই আপনার পাখনা বা লেজের নিচে দাগ থাকে। গ্রে পার্ল এবং গ্রে প্রাইড, এই যে 3টা মিউটেশন আছে, এই 3টা মিউটেশনের মেল ফিমেল চিহ্নিত করার তার যে মুখের যে আপনার যে কালারটা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 3টা মিউটেশনের মুখের কালারটা যখন নাকি সে বড় হয় এবং সে মল্টিং করে তার উজ্জ্বল হয়, অর্থাৎ তার যে আপনার ফেসের কালারটা হলুদ, এই হলুদটা আরও বেশি গাঢ় হবে এবং তার 2 পাশে যে চিক প্যাচ থাকে অর্থাৎ লাল লাল যে পয়সার মতো গোল থাকে সেইটা আরও উজ্জ্বল হবে অর্থাৎ মল্টিং করার পরে। কিন্তু ফিমেল পাখিটার এই ধরনের কোনো উজ্জ্বল কালার হবে না, তার শুরুতে যেরকম ছিল ঠিক তার যে
মল্টিং করার পরেও তার কালারটা এরকম হবে। আর মল্টিং সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, আপনাদের উপকার হবে। অর্থাৎ এই যে গ্রে পার্ল এবং গ্রে প্রাইডের যে আপনার মেল ফিমেল চিহ্নিত করার জন্য তার যে মুখের যে কালারটা আছে, এই কালারটা দেখে যদি গাঢ় কালারের হয় তাহলে মেল, যদি হালকা কালারের হয় বা ফ্যাকাশে কালার হয় তাহলে ফিমেল। এছাড়া আমরা ককাটেল পাখির মেল ফিমেল চিহ্নিত করার জন্য তার পিছনের যে হাড় আছে, এই হাড়ের যে ফাঁকটা আছে সেটা দেখে আমরা ধরতে পারি। অর্থাৎ দেখবেন যে মেল পাখির তার হাড়ের ফাঁকটা না থাকার কারণে সে পা দুটো চাপায়া বসে, এবং ফিমেল পাখির হাড়টা ফাঁক থাকার কারণে সে পা দুটো একটু ছড়াইয়া বসে। অর্থাৎ আপনার ডিম পারে যে জায়গাটা, এইভাবে ধরে যখন দেখবেন যে এই জায়গাটা হাড়টা একটু ফাঁকা ফাঁকা আছে তাহলে সে ফিমেল, আর যদি একসাথে থাকে শক্ত থাকে তাহলে আপনার হচ্ছে মেল। তবে এত কিছু করার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ভুল ইনফরমেশন চলে আসতে পারে। এক্ষেত্রে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রধান উপাদান হচ্ছে ডিএনএ টেস্ট করা। আমরা যেহেতু এত টাকার একটা পাখি কিনতে পারি, তাহলে অল্প কিছু টাকা দিয়ে একটা ডিএনএ টেস্ট করে নেওয়াই আমাদের ভালো। এছাড়া ওই যে বিষয়বস্তুগুলো আছে যে কালার দেখে, তাছাড়া তার যে ডাক দেখে, এই ডাক এবং কালারগুলো হচ্ছে আমরা সহজেই ধরতে পারি যে আমাদের পাখিগুলো মেল না ফিমেল। ককাটেল পাখির অ্যালবাইনো যেটা আছে, অর্থাৎ সম্পূর্ণ সাদার যে পাখিটা আছে, এই পাখিটার মেল ফিমেল চিহ্নিত করা খুবই কষ্টকর এবং ডিএনএ টেস্ট করাটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এই পাখিটার একটা ছোট্ট একটা নিশান দেখেও অনেক সময় চেনা যায়, সেটা হচ্ছে তার মাথার ঝুঁটি। তার মেলের যে ঝুঁটি সেটা একটু লম্বা এবং বাঁকাটে বেশি হয়, এবং ফিমেলের যে ঝুঁটি সেটা লম্বা হয় না, একটু কম লম্বা হয়, এবং এটা তুলনামূলকভাবে খুব বাঁকানো হয় না। তাহলে এইভাবে আমরা মেল এবং ফিমেল পাখির আইডেন্টিফাই করতে পারি। এখন দেখি চলুন যে ককাটেল পাখি তার আয়ুষ্কাল কতদিন, অর্থাৎ ককাটেল পাখি কতদিন বাঁচে। ককাটেল পাখি যখন বনে বা জঙ্গলে থাকে তখন এটা আপনার 5 থেকে 7 বছরের বেশি বাঁচে না, এবং তার গড় আয়ু 5 থেকে 7 বছর। তবে গবেষণায় দেখা গেছে যে আমরা যখন ককাটেল পাখি ক্যাপটিভ করে নিয়ে আসছি, আমাদের ঘরে নিয়ে আসছি, তাকে যে ধরনের আমরা মেনটেনেন্স করি, তাকে যে ধরনের খাওয়া দাওয়া করি, এবং এই পাখিটা 20 থেকে 32 বছর পর্যন্ত আপনার বেঁচে থাকে, অর্থাৎ সর্বনিম্ন 20 সর্বোচ্চ 32 বছর পর্যন্ত বাঁচে, এই ধরনের রেকর্ডও পাওয়া গেছে। তো আমরা যদি পাখিকে ঠিক মতো লালন পালন করতে পারি, ঠিক মতো ওইভাবে পরিবেশ দিতে পারি, তাহলে আমাদের পাখি আমাদের কাছে মিনিমাম 10 থেকে 12 বছর সহজে বাঁচবে। আর এই 10 বছর 12 বছর ভরে আমাদের পাখি সুন্দর ব্রিড দিবে। তাই আমরা পাখির থেকে জোর করে ব্রিড না নিয়ে স্বাভাবিকভাবে যদি ব্রিড নিই, তাহলে আমরা দীর্ঘদিন ব্রিড পাবো, পাখি থাকবে সুস্থ এবং আমাদের মনও থাকবে শান্তি। এতক্ষণ কষ্ট করে যারা ভিডিও দেখলেন সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন, বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে যাবেন। সেই সাথে চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে যাবেন। চ্যানেলে সোশ্যাল মিডিয়া যদি জয়েন না করে থাকেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, জয়েন করে যাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের সবার পাখি ভালো থাকুক। সেই পর্যন্তই টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।